তো আমাদের আজকের ভিডিওতে আলোচনা করব আমাদের বাংলা মাইনর পেপার, থার্ড সেমিস্টারের মাইনর পেপার বাংলার সাজেশন নিয়ে। তো প্রথম ভিডিওতে আমি তোমাদের আলোচনা করেছিলাম মডুল 1 থেকে কী কী প্রশ্ন পড়তে হবে, মাত্র 4টি প্রশ্ন বলে দিয়েছিলাম। সেটি পড়লে তোমরা একটি 15 নম্বর এবং একটি 5 নম্বরের প্রশ্ন, মানে 20 নম্বর তোমাদের কভার হয়ে যাবে। আশা করি তোমরা সেই ভিডিওটি দেখে নিয়েছো। তো আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব মডুল 2 নিয়ে। যে প্রশ্নগুলো বলবো একটু ভালো করে অনুশীলন করো, দেখবে অনেকটাই উপকৃত হবে। তো চলো দেখে নিই আমাদের মডেল 1 থেকে কী কী প্রশ্ন রয়েছে। প্রথমে দেখো, এই দুটো প্রশ্ন রয়েছে। বাঙালির সমাজ জীবনে চৈতন্যদেবের অবদান সম্পর্কে আলোচনা করো, অথবা বাংলা সাহিত্যে ও সমাজে শ্রী চৈতন্যদেবের প্রভাব আলোচনা করো। মালাধর বসুর কবি পরিচয় ও কাব্য রচনার কাল সম্পর্কে আলোচনা করে এই কবি কৃতিত্বের পরিচয় দাও। ঠিক আছে, বাংলা রামায়ণের শ্রেষ্ঠ অনুবাদকের আবির্ভাব কাল ও পরিচয় সংক্ষেপে নির্দেশ করে তার কাব্যের বিশিষ্টতা সম্পর্কে আলোচনা করো, অথবা অনুবাদ সাহিত্য সৃষ্টির কারণগুলি সংক্ষেপে আলোচনা করো, অথবা অনুবাদ সাহিত্য বলতে কী বোঝো, বাংলা ভাষায় সর্বাধিক প্রসিদ্ধ রামায়ণ রচয়িতার আবির্ভাব কাল ও সংক্ষিপ্ত পরিচয় উল্লেখ করো। ঠিক আছে, আমি ইম্পর্টেন্টগুলো বলছি একটু পরে। তারপর রয়েছে দেখো, বৈষ্ণব পদকর্তা হিসাবে চণ্ডীদাসের কৃতিত্ব বিচার করো, অথবা চৈতন্য পূর্ববর্তী কবি হিসাবে কবি চণ্ডীদাসের কৃতিত্ব বিচার করো, অথবা চৈত বা জীবনী সাহিত্য বলতে কী বোঝো, আধুনিক দৃষ্টিভঙ্গিতে চৈতন্য জীবনী কাব্যকে রচিত সাহিত্য বলা যায় কি না আলোচনা করো। টোটাল এখানে 4টে যে প্রশ্ন দেখছো, ওই 4টে। তারপর রয়েছে দেখো, কৃত্তিবাসী রামায়ণের পরিচয় দিয়ে বাঙালির সমাজ জীবনের প্রভাব লেখো। 2023-এর মাইনর পেপারে এসেছে। মহাভারতের বাংলা অনুবাদক হিসাবে কাশিরাম দাসের কৃতিত্ব বিচার করো, অথবা কাশিদাসী মহাভারতের জনপ্রিয়তার কারণগুলি বিশ্লেষণ করো, অথবা মহাভারতের শ্রেষ্ঠ অনুবাদকের কবি প্রতিভার পরিচয় দিয়ে তার শ্রেষ্ঠত্বের কারণ নির্দেশ করো। তারপর রয়েছে দেখো, বিদ্যাপতির কৃতিত্ব ও বাংলা সাহিত্যে অন্তর্ভুক্তির কারণ নির্দেশ করো, অথবা বৈষ্ণব পদাবলী সাহিত্যে বিদ্যাপতির কবি প্রতিভার পরিচয় দাও। অভিনব জয়দেব কাকে বলা হয় বৈষ্ণব সাহিত্যে, তার কৃতিত্বের পরিমাপ করো। তারপর রয়েছে দেখো, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে, এটি তো ওই প্রশ্নে চলে যাচ্ছে, মানে মডেল 1-এর এটি প্রশ্নটি এখানে নয়। কবি কৃত্তিবাস ওঝার শ্রীরাম পাঁচালী গ্রন্থটির ঐতিহাসিক গুরুত্ব বিচার করো। চৈতন্য চরিত কাব্য হিসাবে শ্রী শ্রী চৈতন্য ভাগবতের ঐতিহাসিক গুরুত্ব নির্ধারণ করো, অথবা টিকা লেখো চৈতন্য ভাগবত। ঠিক আছে, চৈতন্য চরিত কাব্য হিসাবে শ্রী চৈতন্য চরিতামৃতের ঐতিহাসিক গুরুত্ব নির্ধারণ করো। তো এখানে তোমাদের টোটাল 9টা প্রশ্ন দেখতে পাচ্ছ। কোন কোন প্রশ্নগুলো তোমরা করবে দেখো, প্রথমেই তোমরা করবে 9 নম্বরের প্রশ্ন। ঠিক আছে, 9 নম্বরের প্রশ্নটি করবে। 9 নম্বরে অথবায় রয়েছে এই প্রশ্নটি, মানে 9 নম্বরের প্রশ্নটি পড়বে। 8 নম্বরের প্রশ্নটি করবে। কি বললাম, 8 এবং 9 নম্বরের প্রশ্নটি ভালো করে করবে। তারপর করবে 6 নম্বরের প্রশ্নটি। এই 3টে প্রশ্ন ভালো করে করতে হবে। 6-এর প্রশ্নটি পড়বে। ঠিক আছে, 6, 8, 9 এই 3টে প্রশ্ন ভালো করে পড়বে। এর সাথে আরেকটি প্রশ্ন পড়তে পারো যদি চাও, সেটি হচ্ছে 5-এর প্রশ্নটি। ঠিক আছে, কৃত্তিবাসী রামায়ণের পরিচয় দিয়ে বাঙালি সমাজ জীবনে এর প্রভাব লেখো, অথবা মহাভারতের বাংলা অনুবাদক হিসাবে কাশিরাম দাসের কৃতিত্ব বিচার করো। এই প্রশ্নটি, মানে 5, 6, 8, 9 এই 4টি প্রশ্ন পড়ে যাও। আর কোনো প্রশ্ন পড়ার দরকার নেই এখান থেকে। বাকি যা পড়েছো যদি চাই পড়ে থাকো তাহলে রিভাইজ করবে, আর না হলে তোমরা এই 4টে প্রশ্ন পড়ে যাবে। বোঝাতে পারলাম? ঠিক আছে, এই 4টে প্রশ্ন পড়বে। আর বাকি আগের প্রশ্নগুলো কোনো পড়ার দরকার নেই। যদি পারো তোমাদের সম্ভব হয় তাহলে 3-এর প্রশ্নটা পড়তে পারো, যদি সম্ভব হয়। আর না হলে তোমাদের যেটা বললাম 5, 6, 8, 9, 5, 6, 8, 9। ঠিক আছে, চলো, বোঝা গেল। 5 নম্বরের প্রশ্নগুলো দেখে নেবো। তো 5 নম্বরের প্রশ্ন এখানে পড়বে, টিকা লেখো। টিকা লেখো চলে যাবে, সেটি পড়বে। কৃত্তিবাস তার কাব্যটিকে কী নামে অভিহিত করেছিলেন, কাব্যটির বাঙালিয়ানা বিষয়ে সংক্ষিপ্ত আলোচনা করো। এই প্রশ্নটি পড়বে, এটি আসার সম্ভাবনা রয়েছে। আরেকটি প্রশ্ন রয়েছে শ্রীরাম পাঁচালী পড়বে। ঠিক আছে, শ্রীকৃষ্ণ বিজয় পড়বে। এই 3টে ভালো করে পড়তে হবে। এই 3টে ভালো করে পড়বে। আর এই 3টে ভালো করে পড়বে, এর সাথে আরেকটা যদি পারো প্রশ্ন পড়তে, সেটি হচ্ছে তোমাদের এই প্রশ্নটি, জ্ঞানদাসকে চণ্ডীদাসের ভাবশিষ্য বলার যৌক্তিকতা কোথায়। ঠিক আছে, আর তার সঙ্গে পড়বে তোমরা হচ্ছে এই 5 এবং 6। আর যদি তোমরা বলো স্যার এতগুলোর মধ্যে থেকে দুটো মাত্র বেছে দিন, দুটো বা তিনটে, তাহলে বলবো 4, 5, 6। বোঝা গেল? 4, 5, 6 এই 3টে ভালো করে পড়ে নাও। 4, 5, 6 এই 3টে ভালো করে পড়ে নাও, এবং টিকা পড়ে নাও তোমরা শ্রীরাম পাঁচালী আর হচ্ছে শ্রীকৃষ্ণ বিজয়। ঠিক আছে, এই 5টা প্রশ্ন এখান থেকে যদি পড়ে যাও, একদম এখান থেকে 5 নম্বরের প্রশ্নগুলো তোমরা কমন পেয়ে যাবে। ঠিক আছে, অনেক শর্ট কোশ্চেন আমি শর্ট করে সাজিয়ে দিচ্ছি তোমাদের, এগুলো ভালো করে পড়ো। দেখবে তোমাদের বাংলা পরীক্ষা খুব ভালো যাবে। আর উত্তরগুলো একটু ভালো করে সাজিয়ে গুছিয়ে পড়বে। দেখবে আমি একটা উত্তরও তোমাদের দিয়েছিলাম, দেখবে কত সুন্দরভাবে টু দি পয়েন্ট করে আমি অ্যান্সার করে দিয়েছিলাম, যেগুলো লিখতে তোমাদের টাইমও
খুব সেইভাবে লিখলে ভালো নাম্বারও তোমরা কিন্তু পাবে এবং মনেও রাখার সুবিধা রয়েছে সেই উত্তরগুলো। ঠিক আছে, তো আজকের মতো ভিডিওটি শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থাকো, সুস্থ থেকো।